না, আমি সবসময় এত কিছু বললেন আমি জানি না, বাট অবশ্যই ভালো। আমি মনে করি জাস্ট স্টার্ট হইছে। এখনও লম্বা সময় যাওয়ার বাকি, বাট ভালোই স্টার্ট হয়েছে আমি মনে করি। বাট হ্যাঁ, আমি সবসময় যেটা বলি যে আমি ব্যাটিংয়ের সময় অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে খেলতে পছন্দ করি। আমার ভেতরে একবারের জন্যও মনে হয় না যে আমি ক্যাপ্টেন হিসেবে খেলছি। চিন্তা করি যে কীভাবে অ্যাজ এ ব্যাটার হিসেবে কন্ট্রিবিউট করতে পারি, ওটাই মেন ফোকাস থাকে। আর যখন অফ দ্য ফিল্ড বা যখন ফিল্ডিংয়ে থাকি তখন আমি ক্যাপ্টেন হিসেবে আমার যে রেসপন্সিবিলিটিসগুলো ওইগুলো আমি চেষ্টা করি পালন করার। প্রথম কিছুদিন কঠিন ছিল, টু বি ভেরি অনেস্ট, বাট হ্যাঁ তারপরে অনেকটা রিল্যাক্স হয়ে গেছিলাম এবং এনজয় করেছি পুরো সময়টা, নিজেকে সময় দিয়েছি, পাশাপাশি ফ্যামিলিকে সময় দিয়েছি, নিজের ক্রিকেটটা আর একটু কীভাবে ইমপ্রুভ করা যায় স্কিল ওয়াইজ, মেন্টালি, এই বিষয়গুলো নিয়ে কাজ করেছি। বাট আমি মনে করি যে ওই সময়টা আমার খুব ভালো কেটেছে। ভাই মাত্র মনে হয় 38 ম্যাচ খেলছি, সো এখনই এত লম্বা মানে এত ভালো ভালো কথা শোনার আসলে অভ্যাস আমার নাই। তো আমার মনে হয় যে যদি এই যে মুশফিক ভাই 99টা টেস্ট খেলে ফেলেছে, ওই 99, 100, 150 যত খেলার পরে যদি এরকম কনসিস্টেন্ট হইতে পারি, তাহলে আমি বলতে পারবো যে না, আমি মনে হয় ভালোভাবে আমার ক্যারিয়ারটা শেষ করতে পেরেছি। সো ভালো স্টার্ট, আমি যেটা বললাম সবে মাত্র 38 টেস্ট, যদি ক্যারিয়ার শেষে এরকম কনসিস্টেন্ট থাকতে পারি তাহলে ভালো লাগবে। বাট চিন্তা করে করি না, চেষ্টা করি যে যখন সেট হই চেষ্টা থাকে যে কিভাবে আমি বড় রান করতে পারি টিমের জন্য। না, 99টা তো না, অবভিয়াসলি না, 99টা হলে 100টা চাইবো খেলতে। বাট হ্যাঁ, সুস্থ থাকতে হবে, পারফরমেন্সটা কন্টিনিউ করতে হবে। এত লম্বা চিন্তা করতে চাই না আমরা, কারণ আমরা খুবই কম টেস্ট ম্যাচ খেলি। রিসেন্টলি হয়তো আমরা লাস্ট কয়েক বছরে একটু বেশি খেলা স্টার্ট করেছি। সো চেষ্টা থাকবে যে এক একটা ম্যাচ কীভাবে আমি দলের হয়ে কন্ট্রিবিউট করতে পারি। একটা একটা করে ম্যাচ যদি আমি খেলতে পারি তাহলে দেখা যাবে যে বছর শেষে বা আমার ক্যারিয়ার শেষে কতগুলো ম্যাচ আমি খেলতে পারবো, তখন আসলে বোঝা যাবে। বাট এত লম্বা এত দূরে চিন্তা করতে চাই না এখন। না, শ্রীলঙ্কার সাথে ডিফারেন্ট চ্যালেঞ্জ ছিল। ওইখানে ওদের বোলিং অ্যাটাকটাও ডিফারেন্ট, ওদের স্পিন বেশি, আমাদের খেলা লেগেছে ওইখানে। সো ওই জায়গাটাতে একটু ডিফারেন্ট চ্যালেঞ্জ ছিল। এখানে যেরকম পেস বলাররা বেশ কিছু ওভার বল করেছে, কন্ডিশনটা ডিফারেন্ট। সো আমি ব্যাটিংয়ের দিক দিয়ে খুব বেশি আলাদা করব না, বাট হ্যাঁ কন্ডিশন এবং অপোনেন্টের স্ট্রেংথ ডিফারেন্ট ছিল, ওই অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি। না, তেমন কোনো ডিফারেন্স নাই। আমার মনে হয় যে এই ইনিংসটা যদি আমি বলি, যে কয়টা বাজে বল পেয়েছিলাম সবগুলো ইউটিলাইজ করতে পেরেছি, এটা একটা পজিটিভ দিক ছিল। এবং সবসময় এটাই লক্ষ্য থাকে, কারণ ইন্টারন্যাশনাল লেভেলে আসলে বাজে বলের পরিমাণটা খুবই কম পাওয়া যায়। সো ওই বাজে বলগুলোকে যত ভালোভাবে ইউটিলাইজ করা যায় এটা ইম্পর্টেন্ট। সো ওটা করতে পেরে আমার মনে হয় ভালো লাগছে। না, এই ইনিংসে তো আমি খুব বেশি সুইপ খেলিনি। আমার মনে হয় একটা সুইপ খেলেছি, প্যাডেল সুইপ কিছু খেলেছি, ওরকম কিছু না, মেরিট অফ দ্য বল খেলার চেষ্টা করেছি। অবশ্যই পজিটিভ ব্যাপার, আমরা তো সব দলের সাথে খেলতে চাই। আপনি যেটা বললেন যে আমরা কম ম্যাচ খেলি, সো সবার সাথে খেলার অপরচুনিটিটা থাকলে আমাদের ইমপ্রুভ করার জায়গাটাও থাকে, আমরা কি অবস্থানে আছি এটা বোঝাটাও সহজ হয়। স্পিনার মিরপুরে যে কোনো অপোনেন্ট যে কোনো বোলিংয়ের এগেনস্টে অলওয়েজ চ্যালেঞ্জ থাকে, বাড়তি আলাদা কোনোভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই। চ্যালেঞ্জ থাকবে, বাট ওই চ্যালেঞ্জটা কীভাবে আমরা হ্যান্ডেল করি এটা ইম্পর্টেন্ট। এবং এই ম্যাচটা যেভাবে আমরা খেলেছি, আমি আশা করব যে এই কনফিডেন্সটা মিরপুরে কাজে দিবে। না, অবশ্যই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, খুবই এক্সাইটেড। আমি প্রথম দিনের প্রেস কনফারেন্সে বলেছিলাম যে আমরা সেলিব্রেট করতে চাই প্লেয়াররা আমরা চাই ওই দিনটা বা ওই পুরো 5টা দিন আমরা উপভোগ করব। রেসপেক্টেড জায়গা তো আছে, উই অলওয়েজ, যে এরকম একটা অ্যাচিভমেন্ট আমাদের বাংলাদেশে কখনো হয় না। সো আমরা সবসময় আশা করি যে এরকম একটা মানুষকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সম্মানটুকু দেওয়া উচিত, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ওই জিনিসটা করারই চেষ্টা করব। পাশাপাশি আমার মনে হয় যে আমি আশা করব যে মুশফিক ভাই 100 খেলার পরেও যেন উনি আরও বেশি কন্টিনিউ করে দলের হয়ে, কারণ ওরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের টেস্ট টিমে প্রয়োজন। সো আমি আশা করব সেটাও যেন উনি কন্টিনিউ করে। না, আমি ব্যাটসম্যানদের এখানে ক্রেডিট দিব, স্পেশালি বোলারদেরও ক্রেডিট দিব। দেখেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে হ্যাঁ অবশ্যই আমি বলছি না যে অনেক স্ট্রং দল বা অনেক ছোট দল, আমি এই ডিবেটে যেতেই চাই না। ইন্টারন্যাশনাল ক্রিকেট, স্পেশালি টেস্ট ক্রিকেট, সবসময় চ্যালেঞ্জ থাকে। আপনি দেখেন যে কয়টা রান করেছে, জয় 170, মমিনুল ভাই 80, সাদমান 80, এই প্রত্যেকটা শট যখন তারা ম্যাচে যে খেলেছে সবগুলো এক্সিকিউট করা লেগেছে। সো ওই এক্সিকিউশন না হলে কিন্তু আউট হয়ে যেত। আমরা কিন্তু এর আগে জিম্বাবুয়ের সাথে এখানে হেরে গেছিলাম। সো আমার মনে হয় যে অ্যাজ এ ব্যাটিং ইউনিট বা বোলিং ইউনিট প্রত্যেকটা জায়গায় আমাদের ওই প্ল্যানটা এক্সিকিউট করা লেগেছে, এবং যেটা আমরা করতে পেরেছি এটা শুধুমাত্র যে অপোনেন্টের কারণে তা না, এটা যদি প্রপার স্কিল না থাকে বা মেন্টালিটি যদি ঠিক না থাকে এটা করা সম্ভব না। সো আমার মনে হয় যে ক্রেডিটটা পুরা ব্যাটিং এবং বোলিং ইউনিটকে দেওয়া উচিত। মুরাদের বিষয়ে যেটা বলবো, আউটস্ট্যান্ডিং। আমার মনে হয় ও কিন্তু অনেকটা সিরিজ ধরে বসেছিল, সুযোগ পাচ্ছিল না, বাট ফার্স্ট ক্লাস ও প্রতি বছর খেলে, প্রতি বছর পারফর্ম করে। ওর স্ট্যাট যদি আপনারা দেখেন খুবই ভালো, এবং
এত ধৈর্য নিয়ে বাংলাদেশের মতো জায়গায় থাকাটা স্পিনার হিসেবে এটা কিন্তু অনেক বড় ব্যাপার। সো আসার পরে যেভাবে বল করেছে এটা দেখার মতো ছিল, এবং আমি আশা করব যে যেভাবে শুরু করেছে ও এইভাবে আস্তে আস্তে স্লোলি ইমপ্রুভ করবে আরও, এবং দলের হয়ে আরও বেশি কন্ট্রিবিউট করবে। বাট দেখে খুবই ভালো লেগেছে। জয় দলে ছিল না, দলে বাদ পড়ার পরে আবার নিজেকে ইমপ্রুভ করে এভাবে কামব্যাক করে প্রথম ইনিংসে এত বড় ইনিংস, এটা আসলেই তার জন্য অনেক কঠিন ছিল। বাট ও যেভাবে ব্যাটিং করেছে দেখে আসলে ওই জিনিসটা মনেই হয়নি যে ও আবার কামব্যাক করছে। সো এটা একটা পজিটিভ দিক। আমার মনে হয় চিন্তাভাবনার দিক দিয়ে জয় অনেক পরিবর্তন করেছে নিজেকে। আমি আশা করব যে যেই মেন্টালিটিটা নিয়ে ও খেলেছে এটা ভবিষ্যতেও যে সব টিমের সাথে এভাবেই খেলবে। ডিপেন্ড করে আসলে অপোনেন্ট কীরকম, বাট আমি সবসময় যদি সুযোগ থাকে অবশ্যই স্পোর্টিং উইকেটে খেলাটা খুবই ইম্পর্টেন্ট। বাট হ্যাঁ, অবশ্যই দিন শেষে আপনার এটাও ভাবতে হবে যে এটা একটা ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেট, সো এখানে খেলা জিতাটাও ইম্পর্টেন্ট। সো জিতার জন্য যেই যতটুকু সুযোগ সুবিধা নেওয়া দরকার সেটাও নিতে হবে। বাট আমার মনে হয় যে স্পোর্টিং উইকেট থাকলে খুব ভালো। আপনি যদি এই ম্যাচের উইকেটটা দেখেন, ব্যাটিংয়ের জন্যও খুব ভালো ছিল, বোলারদেরও হেল্প ছিল, পেস বোলার থেকে শুরু করে স্পিনার সব। সো এটা এরকম উইকেট থাকলে পুরো দলের জন্যই ভালো, বাট ইট ডিপেন্ডস অন দ্য অপোনেন্ট।